আমি নিয়মিত সকাল 8:30 ঘুম থেকে উঠি। এর আগে আমাকে তেমন কেউ ডাকে না, কিন্তু আজ এত সকালে আমাকে কেন রাখছে। খুব কষ্ট করে ঘুম থেকে উঠে বাইরে যেতেই দেখি সবাই রেডি হয়ে বসে আছে। ছোট বোনের কথা শেষ না হতেই মা বলল, সাগর যা রেডি হয়ে নে। সোফায় বাবা রাগান্বিত মনে বসে আছে, বাকি সবাই হাসি ঠাট্টায় ব্যস্ত। আমি মাকে জিজ্ঞাসা করলাম, আমরা কি কোথাও যাচ্ছি? মা বলল, হ্যাঁ। তখন আমি বললাম, কোথায়? কিন্তু মা কিছু না বলে ধমক দিয়ে বলল, যা রেডি হয়ে নে। কিন্তু মা আমার তো ক্যাম্পাসে যাওয়া লাগবে, আমি তো যেতে পারবো না, তোমরা যাও। তখনই বাবা ধমক দিয়ে বলল, আজকে ক্যাম্পাসে যাওয়া লাগবে না। আমি আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম, কারণ আমি বাবাকে খুব ভয় পাই। ছোট থেকে বাবার কাছে কম থেকেছি। বাবা ছিল অনেক রাগী মানুষ। মূলত আমি দাদা দাদির কাছে থেকেই বড় হয়েছি। আমি যখন পৃথিবীতে আসি তখন আমার আব্বুর পক্ষে আমাকে নিজের কাছে রেখে মানুষ করার মতো ক্ষমতা ছিল না, কারণ আমার পরিবার ছিল আর্থিকভাবে দুর্বল। তাই আমাকে রেখে বাবা মা পাড়ি জমায় দূর শহরে। বাবার বাল্যবন্ধু আসলাম খান ছিল খুব ধনী পরিবারের ছেলে। শহরে এসে তার কাছে আশ্রয় নেয়, তার কোম্পানিতে ছোট চাকরি নেয়। তারপর আস্তে আস্তে এত কিছু। এখন আমাদের কোম্পানি বাংলাদেশের টপ 10টা কোম্পানির মধ্যে অন্যতম। আমি ইউনিভার্সিটিতে এবার 4র্থ বর্ষের ছাত্র। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে একটা শার্ট পরে নিচে যেতেই বাবা আবার ধমক দিয়ে বলল, এটা কি পরে আসছিস? আমি বললাম, কেন? পাশের রুম থেকে দাদি, যাও দাদু ভাই, পাঞ্জাবি পরে এসো। আমার সবার উপরেই খুব বিরক্তি লাগছে, সবাই আমার সাথে এমন করছে কেন? যাই হোক, একটা সবুজ রঙের পাঞ্জাবি আম্মু আলমারি থেকে বের করে দিল। পরে রেডি হয়ে নিচে চলে আসলাম। এসে আমি সবার কাছে জিজ্ঞাসা করলাম, আমরা কোথায় যাচ্ছি? কিন্তু কেউ কিছু বললো না। শুধু বাবা আর দাদু বলল, গাড়িতে ওঠো। পেছনের সিটে বোন বসে আছে। ছোট বোন বারবার ইশারা করছে। আমি বুঝতে পারলাম ও কিছু বলতে চাইছে, তাই ওর কাছে গিয়ে বসলাম। কিন্তু হারামি কিছু না বলে আমাকে ইগনোর করছে। তাই হারামিকে ফুচকা খাওয়ানোর লোভ ধরলাম, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। মানিব্যাগ থেকে 500 টাকা বের করে হাতে গুঁজে দিয়ে বললাম, এবার বল। আমার কানে কানে বলে, তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি, পছন্দ হলে বিয়েটাও নাকি হয়ে যেতে পারে। ছোট বোনের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। সেই দিনের ঘটনার পর আমি আর বিয়ের কথা ভাবতে, কিন্তু আমার বাবা মার সম্মানের কথা ভেবে আমি কিছু না বলে গাড়িতে বসে রইলাম। আর নেমে যেতে পারলাম না। আর অনেকদিন পর পরিবারের সবাই একসাথে খুব আনন্দ করছে। সবার এই আনন্দকে আমি নষ্ট করতে চাই না। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? গাড়ি তো সেই গ্রামের দিকে যাচ্ছে। আমি হারামিটাকে জিজ্ঞাসা করলাম, কিন্তু কিছু বলছে না। এবারও সে আগের পদ্ধতি খাটালাম, কিন্তু হারামি কিছু বলছে না। শুধু বলল বাবার নিষেধ আছে। ওর কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। গাড়িতে শুধু আমি মনমরা হয়ে বসে আছি, বাকি সবাই খুব আনন্দ করছে। অনেক দূরের পথ, তাই মাঝপথে এসে একটা হোটেলের সামনে গাড়ি থামলো। সবাই হোটেলের ভিতরে ঢুকে গেল, কিন্তু আমি গেলাম না। পাশের দোকান থেকে একটা সিগারেট নিয়ে টানতে টানতে একটু সাইডে চলে গেলাম। আমি সিগারেট খাই, এটা বাসা থেকে তেমন কেউ জানে না। চিন্তাগ্রস্ত মনে আমার বেস্ট ফ্রেন্ড আমিনুরকে ফোন দিলাম, কিন্তু শয়তানটা কল রিসিভ করলো না। 3-4 বার কল দেওয়ার পর রিসিভ করলো। আমি ওকে সব খুলে বললাম। ও বলল, তোর ফোনে লোকেশন অন কর, আমি তোদের ফলো করে আসছি। সবাই আবার গাড়িতে উঠে পড়লো। আবার সে বিরক্তিকর যাত্রা শুরু হলো। এবার সোজা গিয়ে দাদার বাড়ি গিয়ে থামলো। গাড়ি থেকে নেমে প্রথমে চোখ গেল পাশের বাড়ির দিকে। অনেক সুন্দর করে সাজিয়েছে, ঠিক যেন বিয়ে বাড়ি। আমি এত কিছু না ভেবে সোজা রুমে চলে গেলাম, কারণ এই বাড়ির সাথে জড়িয়ে আছে অনেক খারাপ স্মৃতি, যা আমি কখনোই ভুলতে পারবো না। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় গা হেলিয়ে দিলাম, কিন্তু বেশিক্ষণ বিশ্রাম নিতে পারলাম না। বাড়িতে এত চেঁচামেচি যে আমি ঘুমাতেই পারলাম না। এর মধ্যে আমিনুর গ্রামে এসে গেল, আমাকে কল দিয়ে এগিয়ে আসতে বললো। আমি ওকে এগিয়ে নিয়ে আসতে যাব, ঠিক এমন সময় বাবা এসে রেডি হয়ে নিতে বললো। ছোট বোন এসে বলে, ভাবি কিন্তু সেই ভাইয়া। এদিকে আমিনুর ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু আমি রিসিভ করতে পারছি না, কারণ পাশে দাদি আর আব্বু দাঁড়িয়ে আছে। আব্বু আর দাদির সামনে আগাতেই, এ কি, আমাকে কোথায় নিয়ে এলো? এই পাশের বাড়িতে। আমার এখন প্রচন্ড রাগ হচ্ছে, কিন্তু কিছু বলতে পারছি না। সবাই গিয়ে সোফায় বসলাম। খাবার দাবারের পর্ব শেষ হতেই মেয়েকে সামনে আনা হলো। আমি বাবার দিকে বিস্ময়সূচক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কার জন্য মেয়ে দেখতে আসছি আমরা? তখন মা পাশ থেকে বলল, তোর জন্য। মেয়ের মুখ দেখে আমি টাসকি খেয়ে গেলাম। দিদি এখানে কেন? সেই ছোট্টবেলায় দুজন একসাথে খেলাধুলা করতাম, দুজন একসাথে স্কুলে যেতাম। আমাদের মধ্যে একটা অন্যরকম সম্পর্ক ছিল, একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারতাম না। তবে সেদিনের সেই তিক্ত অভিজ্ঞতার পর থেকে একা থাকা শিখে গিয়েছি। তবে তিতি এখন দেখতে এত সুন্দর হয়েছে যে চোখ ফেরানোই যাচ্ছে না, পুরাই আগুন। তারপরেও এবারই বিয়ের করা আমার পক্ষে সম্ভব না।
মেয়ে দেখার পর্ব শেষ হতেই আমার বাবা আর তিথির আম্মুকে নিয়ে কি যেন কথা বলছে। অবশ্য তিথির সাথে আমার কথা বলার কোনো সুযোগ ছিল না। আমি একবার দাদিকে বললাম, কিন্তু দাদি বলে, আমাদের সময় তো এসব ছিল না বাপু। তোর দাদা আমায় দেখতে গিয়ে বিয়ে করে নিয়েছিল। এর আগে আমাদের মধ্যে তো কোনো কথাই হয়নি। আমরা কি খারাপ আছি? আমি কিছু একটা বলতে যাব, তখনই বাবা মা একসাথে চলে আসলো। তাই বাধ্য হয়ে মুখ বন্ধ করে রাখতে হলো। কিছু বলার থাকলেও বলতে পারলাম না। মা এসেই